আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতুহু। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম আলোচনা করব ত্বকের অ্যালার্জি নিয়ে। এই ত্বকের অ্যালার্জিটা কি? আমাদের দেহের সবচেয়ে বড় অর্গানটা হলো স্কিন বা চর্ম। এই চর্মে কারণে অকারণে অনেক সময় লাল 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 গোটা হয়ে যায়, ফুলে যায়, ওখান থেকে একটু রস বের হয়, ওখানে ইচিং হয়। ইচিং মানে চুলকানি, খালজানি এগুলো হয়। এগুলোকেই আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় অ্যালার্জি বলি। আর অ্যালার্জি ম্যান টু ম্যান ভেরি করে। এক একজনের এক এক কারণে অ্যালার্জি হতে পারে। কারো খাদ্য থেকে অ্যালার্জি হতে পারে, কারো ডাস্ট থেকে অ্যালার্জি হতে পারে, ধুলাবালি থেকে অ্যালার্জি হতে পারে, কারো সূর্যের আলো থেকে অ্যালার্জি হতে পারে, কারো কোল্ড অ্যালার্জি হতে পারে, ঠান্ডাজনিত কারণে অ্যালার্জি হতে পারে, কারো আবার ওয়েদার চেঞ্জের পরিপ্রেক্ষিতে অ্যালার্জি হতে পারে। তো সর্বপ্রথমে আমি কিন্তু বলেছি ম্যান টু ম্যান ভেরি করে। সর্বপ্রথমে আসছি আমি খাবারের যে অ্যালার্জিটা, এই খাবারের অ্যালার্জিটা নিয়ে একটু আলোচনা করি। এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকমের। আমরা জানি যে যেটাকে আমরা কার্প বলি, শিম বলি, অর্থাৎ কাঁকড়া, চিংড়ি মাছ, এগুলোর ভিতরে অ্যালার্জির পরিমাণটা বেশি। কিন্তু হ্যাঁ, আমি আমি যদি খাই, আমার চিংড়ি মাছেও অ্যালার্জি নাই, আমার কাঁকড়াতেও অ্যালার্জি নাই, তাহলে ওই জিনিসটা আমি খেতে পারবো। আমার ক্ষেত্রে ওখানে কোনো নিষেধ নাই। কিন্তু আমার সত্যি সত্যি যেখানে অ্যালার্জি আছে সে কথাটাই আমি আপনাদের কাছে প্রকাশ করছি। হঠাৎ করে দেখা যাচ্ছে যে সূর্যের আলোতে গেলে দু তিনটে হাঁচি দেই, শরীরটা লাল লাল হয়ে যায়, একটু চুলকায়। তো সূর্যের আলোর ভিতরে আমার অ্যালার্জি আছে। তো সুতরাং আমি সেই হিসাব করে সূর্যের আলোতে যাই, প্রোটেকশন নিয়ে যাই, আমি ছাতা নিয়ে যাই, মোটর সাইকেল চালালে আমি হেলমেট পরিধান করে আমি মোটর সাইকেল ড্রাইভ করি, যার পরিপ্রেক্ষিতে এই সমস্যা থেকে আমি মুক্ত। কেউ কেউ আছে সিম, বেগুন, বোয়াল মাছ এগুলো খেলে তার তাৎক্ষণিকভাবে শরীর ফুলে যায়, চোখের পাতা টাতা ফুলে যায়, সমস্ত শরীরে চাকা চাকা হয়। এই সমস্ত শরীরে চাকা চাকা হওয়াটাকে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় অ্যালার্জিক আর্টিকেরিয়া বলি। এটা অত্যন্ত ভয়াবহ। চোখের পাতা টাতা বা মুখমণ্ডল ফুলে যায়, এটা ওই অ্যাঞ্জিও ইডিমা অ্যাঞ্জিও ইডিমা হিসাবে আমরা আখ্যায়িত করে থাকি। এক একজনের এরকমের এক একটা বিষয়ের উপরে সেন্সিটিভ থাকে, এক একটা বিষয় তাকে আক্রান্ত করতে পারে। তো যে বিষয়টায় তাকে ক্ষতি করে ওই বিষয়টা তার এড়িয়ে যাওয়াটা অতি উত্তম, ওটা অ্যাভয়েড করা তার জন্য অতি উত্তম। এটা আমি কেন, ওই ডার্মাটোলজির যে একটা গাইড আছে, ডার্মাটোলজির গাইডে কিন্তু ওই একই কথা লেখা আছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কিন্তু এই গাইডটি দিয়ে দিছে যে অ্যালার্জির যার যেখানে সমস্যা ওখান থেকে সে মুক্ত থাকবে। আমি যে খাবারটা খেয়ে ডাইজেস্ট করতে পারতেছি ওখানে কোনো রকমের কোনো সমস্যা নাই। আর একটু ডিপলি যাচ্ছি যে আমাদের নিজেদের শরীরে কিছু হিতকর কিছু সেল আছে। যখন শরীরের মুখমণ্ডল দিয়ে যখন আমরা কোনো খাবার টাবার খাই, এটা হিতকর খাই বা অহিতকর খাই, তখন ওইটার সাথে ওই সেলগুলোতে মারামারি করে, ঝগড়া করে, বিবাদ করে, যার পরিপ্রেক্ষিতে একে অপরের সাথে এতটা সংঘর্ষ করে, এই সংঘর্ষটা ঠেকে এসে আমাদের স্কিনের উপরে ঠেকে, স্কিনের উপরে লাল লাল গোটা গোটা, হ্যাঁ, এরকমের দেখা যায়। তো সুতরাং আমাদের শরীরে যেটা
নিতে পারে ওটা আমরা নিব, যেটা নিতে পারে না ওটা আমরা নিব না। হঠাৎ করে দেখা যাচ্ছে যে সম্পূর্ণরূপে ভালো, ঠান্ডা পানি দিয়ে গোসল করছে, সমস্ত শরীর ফুলে গেছে, খাউজানি টাউজানি শুরু হয়ে গেছে। তো ঠিক আছে, সে ঠান্ডা পানি দিয়ে গোসল করবে না, সে গরম পানি দিয়ে গোসল করবে। হাঁসের মাংস, হাঁসের ডিম, এগুলো অনেকেই খেয়ে ডাইজেস্ট করতে পারেন। আলহামদুলিল্লাহ, আমিও খেয়ে ডাইজেস্ট করতে পারি, কোনো সমস্যা হয় না। এক নাগালে দুটো ডিম খেয়েও হাঁসের ডিম আমার কোনো সমস্যা হয় না। কিন্তু ওই অনেকে আছে ওই হাঁসের নাম শুনলেই তার শরীরে অ্যালার্জি শুরু হয়ে যায়। সুতরাং ওই তার হাঁসের নাম নেওয়াও আর ঠিক হবে না, ডিম মাংস এগুলোর নাম নেওয়াও তার জন্য ঠিক হবে না। এখন আসি এর চিকিৎসায়। এর চিকিৎসাটা কি? এর বিভিন্ন রকমের চিকিৎসা আছে। আমরা রোগ শনাক্ত করার পর এক একটা রোগীকে এক এক রকমের চিকিৎসা দিয়ে থাকি। রোগীর বয়স হিসাবে একটা চিকিৎসা দিয়ে থাকি। রোগীর ওজন নিয়ন্ত্রণ, ওজনের উপর নির্ভর করে একটা চিকিৎসা দিয়ে থাকি। হ্যাঁ, রোগী যদি নিওন্যাটাল হয়, রোগী যদি ন্যাটাল হয়, রোগী যদি পেডিয়াট্রিক পেশেন্ট হয়, তাহলে তাদের ক্ষেত্রে আলাদা আলাদা চিকিৎসা দিয়ে থাকি। চিকিৎসাগুলো যেগুলো আমরা দিয়ে থাকি, থার্ড জেনারেশন অ্যান্টিহিস্টামিন, ক্লোরোফেনিরামিন মেলিয়েট, এটা দিয়ে থাকি। ফেনিরামিন মেলিয়েট, এটা দিয়ে থাকি। প্রোমিথাজিন হাইড্রোক্লোরাইড, এটা দিয়ে থাকি। সেকেন্ড জেনারেশনে মেফাডোলিন নাপাডিসাইট্রেট, এটা দিয়ে আমরা চিকিৎসা দিয়ে থাকি। সিটেরিজিন দিয়ে চিকিৎসা দিয়ে থাকি। ওই লরাটিডিন দিয়ে চিকিৎসা দিয়ে থাকি। ডেসলরাটিডিন দিয়ে চিকিৎসা দিয়ে থাকি। তারপর আসে এরপরে থার্ড জেনারেশনেও আমরা যেতে পারি। থার্ড জেনারেশনে ওই লিভোসিটেরিজিন দিতে পারি, ওই ডেসলরাটিডিন দিতে পারি। এরকমের বিভিন্ন রকমের অপশন আছে। ফ্যাক্সোফেনাডিন আছে, এগুলো দিয়ে দিতে পারি। তারপর আসে হাইড্রোক্সিজেন হাইড্রোক্লোরাইড আছে, এটা দিয়ে চিকিৎসা দিতে পারি। অনেক অপশন আছে। এখন কোন রোগীর জন্য কোনটা প্রযোজ্য, এটা আমাদের কাছে রোগীরা আসলে আমরা প্রেসক্রিপশন করে দিতে পারি। আমরা শনাক্ত করে আমরা ওই প্রেসক্রিপশন করে দিলে রোগীটা অ্যালার্জি থেকে নিয়ন্ত্রণে থাকে। তো সুতরাং আপনাদের কারো যদি এরকমের ত্বকে এরকমের অ্যালার্জি হয়, কোনো রকমের অবহেলা করবেন না। যত দ্রুত সম্ভব আপনি আপনার নিকটবর্তী ডক্টরের কাছে যাবেন। ও ডক্টর আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে তারপর আসে আপনাকে একটা ভালো মানের একটা ড্রাগ আপনার হাতে তুলে দেবে। থ্যাংক ইউ অল।